হ্যালো, দিস ইজ মি ফ্রম গ্ল্যাম বাই সুস্মিতা। তোমাদের কাছে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে তোমাদের সাথে একটা আনঅথেন্টিক মেকআপ শেয়ার করব, যেটা আমি করি, বেশিরভাগ সময় করে থাকি। কারণ হচ্ছে আমি প্রপার নিজের জন্য প্রপার কোনো প্রসিজার মেনটেন করি না। আমি খুব ল্যাথখোর নিজের জন্য, একদম এইভাবেই ভুলভালভাবে বেরিয়ে যাই রাস্তায়। যাই হোক, তো সবার প্রথমে একটু টোনার দিয়ে টোন করে নিয়েছি ফেসটা। তারপরে একটা ডার্মাডিউ ক্রিম ইউজ করেছি আমি, যেহেতু গরমকালে অ্যালোভেরার ক্রিম খুব ভালো লাগে। তো আমার এই পিঙ্ক কালারের পাউচটাতেই সমস্ত কিছু থাকে ঘরে। যেহেতু স্টুডিওটা আমার ওপরে, সবসময় স্টুডিওতে গিয়ে সাজতে ইচ্ছে করে না কোথাও বেরোলে, আর কোথাও বেরোলে আমি খুব একটা সেজে বের হই না। তো যাই হোক, ওই একটা কনসিলার দিয়ে জাস্ট আন্ডার আইটা একটু কনসিল করে নিয়েছি, কারণ না ঘুমিয়ে ঘুমিয়ে যা অবস্থা হয়েছে আমার। আর যেহেতু বাইরে তখনও একটু রোদ ছিল, তাই একটা আমব্রেলা পাউডার দিয়ে একটু সেট করে নিয়েছি। আমি মামাম একটু বাইরে বেরোবো, তাই জন্যই রেডি হওয়া। আমার হাতের কাছে কোনো ব্লাশ ছিল না, তাই লিপস্টিক দিয়েই ব্লাশ পরে নিয়েছি। মাঝে মধ্যে একটু একটু করাই যায়। লিপস্টিক ইউজ করলে ব্লেন্ডিংয়ে খুব প্রবলেম হয়, আর আমার হাতের কাছে কোনো ব্লেন্ডারও ছিল না, তাই আমি হাতই ইউজ করেছি। আপনার হাত জগন্নাথ। আমার রিসেন্ট ফেভারিট পাওয়ারলেসের এই লিপ ক্রেয়নগুলো। আমার সবসময় লিকুইড লিপস্টিকের থেকে নিজের জন্য ক্রেয়ন ইউজ করতে বেশি ভালো লাগে, তাই আমি মোটামুটি 10টা শেড কিনে নিয়েছি এটা। আর এটার কালারগুলো এবং ফর্মুলাটা সত্যি খুব সুন্দর। নাও কাম টু হাইলাইটার। যদিও আমার হাইলাইটার বেশি পছন্দ না, আমি নিজের ফেসে খুব একটা হাইলাইটার অ্যাপ্লাই করি না, স্কিনটা রাফ লাগে। তো তাই জন্য একটু লুমি ক্রিম ইউজ করে নিয়েছি। সবসময় যে নিজের জন্য হাই বাজেটের প্রোডাক্ট ইউজ করতে হবে কোনো মানে নেই, লো বাজেটেও অনেক অনেক ভালো প্রোডাক্টস রয়েছে। তো সব কিছুই রাখতে হয় অ্যাকচুয়ালি নিজের কাছে। যাই হোক, মাস্কারা দিয়ে সেট হয়ে গেছে। আর এখন আমি এই চুলটাকে ওই টঙে বেঁধেই বেরোই সব জায়গায়। এই যে মাম রেডি হচ্ছে। রেডি হওয়া মানে মামের ওই ক্রিম লাগানো আর একটু হালকা লিপস্টিক, আর কিছুই না। এই যে মাও স্মাইলিং ফেসে রেডি বেরোনোর জন্য। শপিং করতে প্রতিটা মেয়ের ভালো লাগে, শপিং করলেই মুড ঠিক হয়ে যায়, সে যাই হোক। আজকে একটু ভি মার্টে যাব, সেখান থেকে মা আর মামের জন্য কয়েকটা কটন কুর্তি কিনবো ডেইলি ইউজের জন্য। ভি মার্টের কটনের কোয়ালিটি বেশ ভালো, খারাপ না। তো আমরা পৌঁছে গেছি। মাম কিছু কুর্তি নিয়ে ট্রায়াল রুমে গিয়েছে, আর মা বাইরে ওয়েট করছিল। মা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, হাঁটুর প্রবলেম। আর সব থেকে মজার কথা, মা আর মাম সেম কুর্তি নিয়েছে, আর আমি একটা লাল রঙের শাড়ি নিয়েছি, যেটা 50% অফে পেয়েছি, এবং লাল দেখলে আমি পাগল হয়ে যাই। শেষে আইসক্রিম খেয়ে হনুমান মন্দিরে একটু প্রণাম করে আমরা যাবো এখন ম্যাঙ্গো শেক খেতে। মা যেহেতু নিরামিষ ভুজি আর মামের সেদিনকার নিরামিষ ছিল, তাই আমরা বাইরে সেরকম কিছু খাইনি। তো তারপরে আমরা টোটো করে বাড়ি চলে আসলাম, আর বাড়িতে এসে একটা সারপ্রাইজ দেখলাম, যেটা হচ্ছে পুচকিটা। তো আমার ফ্রেন্ডের মেয়ে হয়, খুব কিউট একটা টুকটুকি মেয়ে। তুমি কোথায় যাবে? তুমি কোথায় যাবে সোনা? এই আইসক্রিমটা কে খাবে? একটু পরে খাবে। ওরা বেরিয়ে যাওয়ার পরে আমি বাবার সাথে একটু বেরিয়েছিলাম রিলায়েন্স মার্টে, কিছু গ্রসারি আইটেম নেওয়ার ছিল, যেহেতু মাসের শুরু এবং অনেক কিছু বাড়িতে ফাঁকা হয়ে গেছিলো, তো কিনতে হতো। তো আর রিলায়েন্সে গেলে না অনেক কিছু নিতে ইচ্ছা করে, মানে যেগুলো যেগুলো আমরা লিস্ট বানিয়ে যাই সেটার বাইরে সেই লিস্টের অ্যামাউন্টটা অনেকটাই বেড়ে যায়। যাই হোক, খুব মজা লাগে আমার যেতে। সেদিন খুব গরম ছিল, যাই হোক আমরা বাড়ি চলে আসলাম। ডিনার শেষে ফ্রেশ হয়ে তোমাদেরকে গুড নাইট বলতে চলে এসেছি। যাই হোক, আজকে এই ব্লগটা এটুকুই। দেখা হবে আবার একটা সুন্দর ভিডিওতে। টাটা, বাই।